ভালোবাসা থাকে। বন্ধুরা নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজ আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোকোৎসব 2025-26। তো আমরা চলে গেছিলাম মেলাতে। তো আমরা মেলার মধ্যে প্রবেশ করতেই এখানে দেখলাম, দেখো অনেক রকমের জিনিসপত্র বসে গেছে। আর এখানে গাছের গায়ে কত সুন্দরভাবে এখানে শিল্পীরা আঁকিয়েছে, এগুলো চোখ ধাঁধানোর মতো। তো তারপর আমরা চলে গেছিলাম কৃষি মেলার দিকে। তো এখানে বিভিন্ন বড় বড় সাইজের লাউ, কুমড়ো, আখ, কচু, বিভিন্ন রকম আরও শাক সবজি সব নিয়ে এসেছিলো। তারপরে আমরা দেখতে পেলাম যে এখানে বিভিন্ন রকমের যে কাঠের সামগ্রিক জিনিসপত্র এখানে কিন্তু বিক্রি হচ্ছে, আর এগুলোর দাম খুবই কম। এই যে প্যাঁচার যে সেটগুলো, এগুলো 400 থেকে 500 টাকার মধ্যে ওনারা দাম চাইছে, আর খুবই সুন্দর। আর এখানে সেলফি জোন করা হয়েছে বাণীপুর লোকোৎসব। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম চালু লতা বিভাগে। তো এর মধ্যে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আর এখানে সবাই এই প্রদর্শনী দেখতে এসছে। তো তোমরা তো বুঝতেই পারছো খুব সুন্দর এই জায়গাটি লাগছিল বেশ। সব চিত্রশিল্পীরা এসে সব আঁকিয়ে সব রেখে দিয়েছে। আর বাণীপুর মেলাতে এবছর কিন্তু প্রচুর ভিড় হয়েছে, তোমরা তো দেখলে বুঝতেই পারছো যে এতটাই ভিড় এবছর। তো আমরা চলে গেছিলাম মূল মঞ্চের দিকে। এবছর বাণীপুরে মোট 6টা মঞ্চ করা হয়েছে, কোনোটায় কবি গান, কোনোটায় বাউল, কোনোটায় যাত্রা, এরকম বিভিন্ন রকম টোটাল 6টা স্টেজ করা হয়েছে। সেখানে সব সময় কিন্তু এরকম অনুষ্ঠান চলছে। তো মেলার মধ্যে আমরা এখন প্রবেশ করেছি, আর এখানে কিন্তু প্রচুর মানুষের, আর দেখো বেলুনগুলো উঠছে। আর এই মেলাতে আরও একটা জিনিস দেখলাম যে এখানে যে কাঠের যে সামগ্রী, এখানে খাট, ড্রেসিং টেবিল, শোকেস, আর বিভিন্ন রকম সোফা এবং সোফা কাম বেড, সব রকম এখানে জিনিসপত্র রয়েছে। এখান থেকে নো কস্ট ইএমআইতে তোমরা কিনতে পারবে। আর এই সোফাগুলো কিন্তু খুবই কম দাম, চাইলে তোমরা ইএমআইয়ের মাধ্যমেও কিনতে পারবে। আর ড্রেসিং টেবিলগুলোও তাই, দেখতে কিন্তু খুবই সুন্দর এখানকার এই জিনিসপত্রগুলো। তো এখানে এলে চোখ পুরো ধাঁধিয়ে যাবে, এতটাই সুন্দর। আর সোফাগুলো দেখো কতটা সুন্দর লাগছে এখানে। তারপরে দেখো সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, সেই ইঞ্জিন চালিত নৌকা দেখে। আর এখানে তো আমরা মেলার এখন যে সাইডটাতে রয়েছে নাগরদোলা। বাণীপুর লোকোৎসবের এবছরের মূল আকর্ষণ ছিল জলপরি। আর এই ভিতরে ঢোকার জন্য মাত্র 100 টাকা টিকিট। আর এই পাশটাতে আরও বিভিন্ন রকম রাইড করার জন্য নাগরদোলা এসেছিলো। বিকাল থেকে সবে সন্ধ্যেটা নেমেছে, আর দেখো এখানে কত মানুষের ঢল। রাত যত বাড়বে তত কিন্তু এখানে লোক আরও প্রচুর পরিমাণে লোক হবে, এখানে পা দেওয়ার জায়গা থাকবে না। আর বাচ্চারা দেখো এখানে কত সুন্দরভাবে জাম্পিং খাচ্ছে, আমাদের সময় হয়তো ছিল না, খুব মজা করছে। আর এটা তো নৌকা, কতটাই ওপরে উঠে যাচ্ছে তোমরা তো বুঝতেই পারছো এগুলো। তো আমরা এই দেখতে দেখতে চলে গেছিলাম আরও এবছর মেন যে আকর্ষণ ছিল সেটা হলো সুনামি। মেলাতে এবছর কিন্তু প্রচুর ভিড় হয়েছিল এই সন্ধ্যের সময়, তাই এতটাই ভিড়। রাত যত গভীর হয়েছে তত আরও ভিড়ের পরিমাণ বেড়েছে। আর এই পাশটাতেও দেখো এই ডিস্কোতে উঠে সবাই মজা করছে, আর বাচ্চারাও বেশ সেখানে প্লেনে উঠে মজা করছে। আর মেলার একটা সাইডে দেখলাম এরকম বাঁশের যে জিনিসগুলো, সব দেখো কতটাই সুন্দর, সব হাতের কারুকার্য করে এভাবে রেখে দিয়েছে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু কিছু কিনে নিয়ে যেতে পারবে বাড়িতে শোকেস করার জন্য। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তার পাশে দেখো এই সব মানে ফুলের যে সাজিগুলো সব তৈরি করে রেখে দিয়েছে। আর এটাই ছিল বাণীপুর মেলার মূল যে আকর্ষণ, সেটা হলো সুনামি। তো এখানে বুঝতেই পারছো এখানে 150 টাকা এবং 100 টাকা টিকিট মূল্য। তো এই হয়েছে, দেখো কতটা ভয়াবহ এখানকার পরিস্থিতি। তো এখানকার ছেলে মেয়েরা কী হারে যে চিল্লাচ্ছিল তোমাদেরকে ধারণা করতে পারবে না। এখানে এই রাইডটাতে উঠে যখন এটা শেষ হলো, তারপরে এখানকার যে ছেলে মেয়েদের যে মুখের রিয়াকশানটা একবার দেখো, এরা কতটাই ভয়ের মধ্যে মানে ছিল তো ধারণা করতে পারবে না।
এবং এখানে ছেলে মেয়ে উভয় পক্ষে একই রকম। তো তারপরে এরা সবাই মানে নামবো বলে সবাই এরকম চেনাবেলা করছিল। আর মেলার আরেকটা দিকে রয়েছে এখানকার দেখো সব মানে মিষ্টি, সব জিলাপি, তারপরে গজা, আরও বিভিন্ন রকম বাদাম ভাজা টাজা সব এইভাবে রয়েছে। তো মেলাটা আমাদের এই পর্যন্তই ঘোরা আজকে শেষ হলো। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা। 2026 সবাইকে হ্যাপি নিউ ইয়ার।